প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে চলে আসলাম একদম নতুন একটা রেসিপি নিয়ে। এই রেসিপিটা বাসায় একবার রান্না করে খেলে এর স্বাদ কখনোই ভুলতে পারবেন না। মাছ মাংস ফেলে এটা দিয়ে খাবেন, এটা খেতে ভীষণ মজা হয়। তাহলে চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমার রান্না করতে যা যা লাগবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কাপ মলিয়া মাছ ব্লেন্ড করে নিয়েছি। মলিয়া মাছে অনেক পুষ্টিগুণ থাকে। বাচ্চারা দেখবেন মলিয়া মাছটা রান্না করলে খেতে চায় না। এভাবে যদি আপনি রান্না করে দেন তাহলে বাচ্চারা অনেক মজা করে খাবে। তারপরে নিয়েছি এখানে ফুলকপিগুলো আমি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপর নিয়েছি আলুগুলোকে আমি ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এখানে আমি বাঁধাকপি নিয়েছি 1 কাপ। বাঁধাকপিটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। প্রথমে আমি একটা বলে বাঁধাকপিগুলো নিয়ে নিলাম। বাঁধাকপির সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আপনারা কাঁচামরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তারপর দিলাম 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখানে আমি 3টা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম ব্লেন্ড করে রাখা মলিয়া মাছ। তারপর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আর তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরার গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। সামান্য একটু তেল দিয়ে আমি সব কিছু ভালো করে মাখিয়ে নেব। আমি সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন একটা সাইডে রেখে দিলাম। এখন চুলাতে একটা পাইপ্যান বসিয়ে দিলাম। পাইপ্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি। গরম করে চুলার আঁচটা আমি মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। মিডিয়াম থেকে একটু লো করে দিয়েছি। এখন আমি এই যে মলিয়া মাছের বড়াগুলা ভালো করে ভেজে নেব। মলিয়া মাছের বড়াগুলা উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার বড়াগুলা ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দিলাম। বড়া ভাজা তেলে দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। ফুলকপি আর আলুটাকেও ভেজে নিতে হবে। এখানে আমি লবণ আর হলুদের গুঁড়া দিয়ে ফুলকপি আর আলুটাকে ভালো করে ভেজে নেব। ফুলকপি ভেজে রান্না করলে ফুলকপির যে কাঁচা গন্ধটা আছে সেটা চলে যায়। আমি ফুলকপি আর আলু ভেজে নিয়েছি, এখন তুলে নিচ্ছি। তুলে একটা সাইডে রেখে দিলাম। এখন এখানে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি হালকা করে ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। লবণটা একটু ভেজে দিতে হবে। ফুলকপি আর আলুর সাথে কিন্তু লবণ দিয়েছিলাম। এখানে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা একটু ভেজে নেব যেন কাঁচা গন্ধটা চলে যায়। আমি ভেজে নিয়েছি, এখন সামান্য একটু পানি দিয়ে দেব। গুঁড়া মশলা দেওয়ার আগে পানিটা দিয়ে দিলে গুঁড়া মশলাগুলো পুড়ে যায় না। তো এখানে আমি 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ জিরা গুঁড়া আর 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। 2 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ফুলকপি আর আলু। এখন মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। ফুলকপি আর আলু মশলার সাথে মিশিয়ে নিয়ে এখানে আমি পানি দিয়ে দেব। পানি দিয়ে ফুলকপি আর আলু আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। ফুলকপি আর আলু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগবে না, কারণ আমি ভেজে নিয়ে 50% সিদ্ধ করে নিয়েছিলাম। আমি 5 মিনিট পর পর ঢাকনা খুলে 2 বারের মতো নেড়েচেড়ে ফুলকপি আর আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মলিয়া মাছের বড়াগুলা। মলিয়া মাছের বড়াটা দিয়ে আমি আরও 5 মিনিটের মতো জাল করে নেব। উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে আরও 1 মিনিটের মতো জাল করে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার মলিয়া মাছের এই ফুলকপির তরকারিটা। আপনারা বাসায় একবার হলেও এই রেসিপিটা রান্না করে খেয়ে দেখবেন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার পেজ থেকে দেখলে আমার পেজটাকে ফলো করে রাখবেন। আর হ্যাঁ, আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আপনার একটা লাইক আমার কাজে অনেক উৎসাহ দেয়। আজকে এ পর্যন্তই। আগামীকাল দেখা হবে নতুন আরও একটা রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।